তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, ভয়ঙ্কর যে চরম সতর্কতা রয়েছে গভীর নিম্নচাপে, তা হচ্ছে আজকে যে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, সঙ্গে কিন্তু ভয়াবহ বন্যারও চরম সতর্কবার্তা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলায়। তার মধ্যেই রয়েছে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু আকাশ বন্যার সতর্কতা রয়েছে। সর্বপ্রথমে চলে আসছি বাংলাদেশের ক্ষেত্রে, দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা কালাই, মহাদেবপুর, রাজশাহী এবং মাহেরপুর বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা রয়েছে, আকাশ বন্যার। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, দুর্গাপুর, খাটুয়া, মুর্শিদাবাদ, নৈহাটি, ধুলিয়ানা, মালদা, দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট এবং দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে চরম বন্যার সতর্কতা। প্রবল বৃষ্টিতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। আজ থেকেই কিন্তু শুরু এই দুর্যোগ। দেখতে পাচ্ছি আজ কিন্তু সকাল থেকেই কিন্তু চলবে দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরই কিন্তু সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যদি চলে আসি, তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা টাকি, বর্ষিরহাট, এই সর্বত্র নেই কিন্তু আজকে চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরা, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, ঢাকা এবং লোহাগাড়া, যশোর নিয়ে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আর সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং আজকে যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু যতই টাইম এগোচ্ছে ত্রিপুরা এবং ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, শিলাচর, এই সর্বত্র নেও কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে আজকে। কিন্তু যত টাইম এগোবে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর গোলাপি সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু ভয়ঙ্কর কিন্তু চলবে বন্যার সতর্কতা। দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। আজ থেকেই কিন্তু শুরু এই দুর্যোগ। তো ঠিক কতদিন চলবে দুই বাংলার অধিকাংশ জেলায় এইরকম ভয়াবহ পরিস্থিতি? তো দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের জেরে কিন্তু গোটা মধ্য ভারত, গোটা পূর্ব ভারত এবং গোটা পশ্চিম ভারত নিয়ে কিন্তু চলছে এই গভীর নিম্নচাপের দুর্যোগ। দেখতে যাচ্ছি কিন্তু আজকে গোটা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দেখতে যাচ্ছি আমরা ছত্তিশগড়, বিহার, পাটনা এবং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি কেরল, কর্ণাটক, গোটা গুজরাট এবং দেখতে যাচ্ছি আমরা নিউ দিল্লি, সর্বত্র নিয়ে কিন্তু চলবে আজকে প্রবল বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে। তো ঠিক কবে থেকে কাটবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব? তো দেখতে যাচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে দুই বাংলার কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, এই সর্বত্র নেই কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সর্বত্র নেই কিন্তু চলবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেপাল, কাঠমান্ডু এবং গ্যাংটক, কালিম্পং নিয়ে কিন্তু বিস্তার করবে গভীর নিম্নচাপ। তারই জেরে কিন্তু গোটা কেদারনাথ এবং দেখতে পাচ্ছি আমরা নেপাল, কাঠমান্ডু সর্বত্রই কিন্তু ভয়াবহ পরিস্থিতি এবং বন্যার সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে। দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপ কিন্তু দুই বাংলা থেকে কিন্তু সরে যাচ্ছে। তারই প্রভাবে কিন্তু উত্তর ভারতের সর্বত্রে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। দুর্যোগের আশঙ্কা রয়েছে নেপাল, কাঠমান্ডু এবং কেদারনাথ, এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর চরম সতর্কতা রয়েছে বন্যার। দেখতে পাচ্ছি আবারও বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আবারও কিন্তু নিম্নচাপ ঢুকছে 1 অক্টোবর থেকে কিন্তু আবারও নিম্নচাপের অক্ষরেখা। তারই প্রভাবে কিন্তু আবারও 1 অক্টোবর থেকে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 অক্টোবর থেকে। তো ঠিক চলবে কতদিন আবারও নতুন নিম্নচাপের প্রভাব, তো আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আবার যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে তা কিন্তু আবারও বেশ কিছুদিন থাকতে চলছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 4 অক্টোবর অবধি কিন্তু থাকতে চলেছে এই গভীর নিম্নচাপ। তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই যে নতুন নিম্নচাপের প্রভাবে তো ঠিক কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো যে নতুন নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করছি 1 অক্টোবর থেকে কিন্তু আসছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো 4 অক্টোবর অবধি কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি কিন্তু 4 অক্টোবর অবধি কিন্তু গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। প্রায় দেখতে পাচ্ছি আমরা 73 মিলিমিটার কিন্তু বৃষ্টি চলবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পূর্ব উত্তরবঙ্গ বিভাগ নিয়ে প্রায় চলবে 100
37 মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু চলবে প্রায় 47 মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র প্রায় দেখতে পাচ্ছি আমরা 51 মিলিমিটার কিন্তু বৃষ্টি। তো আমরা যদি আগামী 10 দিন অনুপাতে যে আজ থেকে আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজ থেকে আগামী 10 দিনের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের সর্বত্র প্রায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব সাইড অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এই সর্বত্র নিয়ে প্রায় 338 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বঙ্গবিভাগ নিয়ে প্রায় দেখতে পাচ্ছি আমরা 340 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং নেপালের সর্বত্র নিয়ে কিন্তু প্রায় বৃষ্টির মিলিমিটার হিসাব যদি করি প্রায় দেখতে পাচ্ছি কিন্তু আমরা 600 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বৃষ্টি। মানে বুঝতেই পারছো ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে। তো মুম্বাই যদি চলে যাই, মুম্বাইতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে আমরা প্রায় 400 ছাড়িয়ে যাচ্ছে, 450 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করে যাচ্ছে মুম্বাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।